রাসূলুল্লাহ বাড়িতে আসলে আয়েশা এত আনন্দিত হয়ে গেত। আয়েশা নবীর মুখের দিকে তাকাইতো, নবীর হাতগুলো বোলাইতো, নবীর দাড়িগুলো বোলাইতো, নবীর মুখের ঘামগুলো মুছে দিত। আয়েশা যখন নবীর দিকে তাকায়, নবী বলে, আয়েশা রে আয়েশা, আমার মুখের দিকে কেন তুমি তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আয়েশা বলছে, হুজুর গো, আপনি যখন বাড়িতে আসে আপনার দিকে তাকাইলে মনটা করে তাকাইয়া থাকি, যতবার তাকাই আমার আয়েশার অতবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়। কত নারী আছে স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতো মতো তোমার নাই বা কানোরির নাই, ফেলকার নাই আছে কি কারণটা কি? মুই তো এই মন্ত্রটা বুঝুন না। এতক্ষণ বেশি কি গল্প করে, কি দুঃখ গীত কল, যেই স্বামী বাড়ি আসিল নিজের সকল চিন্তি সকা মারি ফেলে, গুড়ি মারি ফেলে। বাপরে বাপ করে সবান আছে এত সবাস কুড়ি কথা। মা বোনের আম্মারা শুনে রাখো, মা বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের মোহাব্বতের বিবি ছিল হযরতে মা আয়েশা। এত গুণবতী ছিল মা, নবীজি বাড়ি আসলে খানা দিতে লেট করতো না, সঙ্গে সঙ্গে নবী খানা দিয়ে দিত, সঙ্গে সঙ্গে হুজুর পানিটা দিয়ে দিত। নবীজি খাইবে, আয়েশা দেখবে। আয়েশার একটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে দানা দেয় না, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা আগে ঘুমাইতো না। বর্তমান যুগে রে এমনও নারী বাবা স্বামীর আগে খায়া ফেলায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায় না। খায় মা কালকে আফতা হুজুর বলছে, মা নেড়া হাতে কে আমার ঝোল খালু, আব্বা নালা খায় না, জিত করি সব শোক হাতি বাড়ি দানা যায়, কই হাত দিয়ে না মোট চিকুন ফেলালু, হাত কেন ধুলু নে হয়ে দিন 40কে ঝোল। ঠিক যাবি মা বোনেরা, হযরতে মা আয়েশা নবীজিকে খানা দিতে দিলেন। খানা খায় নবীজি, আয়েশা নবীর সঙ্গে নিজে বসে গেলেন। নবী ডাকলো না, নবীর সাথে খানা খায়। নবীর পাতে গোশ ছিল গো, সব গোশগুলো আয়েশা আগে খেয়ে শেষ করে দিল। গোশের হাড্ডিগুলো প্লেটে রাখি দিল। আয়েশা হাড্ডিগুলো রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়, আয়েশা পানি খায় যে গিলাসে, আমার নবী সেই সাইজে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি একটা বিশ্ব নবী গো নবী, আমি যে সাইডে ঠোঁট লাগে পানি খাইলাম গিলাসে, আপনি সেই দিকে কেন ঠোঁট লাগে পানি খাইতেছেন? ও গো সোনা নবী গো, আমি গোশগুলা সব আগে খাইলাম, হাড্ডিগুলা রাখলাম, আমার কামড়া হাড্ডিগুলা আপনি কেন চুষি চুষি খাইতেছেন? নবী বলছে, আয়েশা রে, তুমি জানো না, তোমার কামড়া হাড্ডিগুলা যদি আমি নবী খাই, তুমি যেদিকে পানি পান করছো আমি নবী যদি সেই দিকে পানি খাই, আয়েশা জানো না, আল্লাহ দরবারে সেই পানিটা রহমতি পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতি হাড্ডি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইসে খায় কি? কোনোদিনও খাবার নয়। যদি বেশি ভাত নেন, কয় বেশি ভাত নেন না, কালকে সাজছে কুকুরো খোয়াইছো আমার ভুড়িতে। তোর কোন ঠিক না বেঠি? আমার বলে না, তোমার স্বামীর সাথে খানা খাওয়াটা রাসূল বলল সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আমি নবী ঘোষণা করে দিলাম সেই উম্মতটা আমার সাথে জান্নাতে থাকবে। আমার বলে না, স্বামীর আইতে বস্তু পানি খাইছে তুমি খাও, জীবনে ঝগড়া হবে না, জীবনে কাজিয়ে হবে না, ওই বাড়িতে স্বামী স্ত্রী কোনোদিনও শয়তান ঢুকতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলে গেছেন এক সময়, যে দেখে বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। নবী দেখলে বিবিরা এত সুন্দর কাজ করে, সতীনের মধ্যে কোনোদিন কেসাল হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে দুই সতীনে থাকতে পারে না,
ঠিনা বিঠি ছিরে বাবু বাড়ি না যা আজকে বড় ভাবি মাথা দেবে, ছোট ভাবি ঠ্যাং দেবে, এলাও দেবে বাজার তো বাইরে বাড়ি না জানলে ভাই কে দুপুরে পিঠু দিছে, একজন বেই ধরছে, একদম তাও ধরছে। যেরকম ঠিক না বিঠি? মা বলে না নবীজি বাড়িতে যে দেখে বিবিরা কাম করতেছে ব্যস্ত সুন্দর, নবী মুস্কি মুস্কি হাসে রে, ওনাদের সতীনের মধ্যে কোনো কেসাল ঝগড়া নাই। নবী দেখে একটা বিবি কোনো কাম করে না, ওই বিবিটা খালি ঘুরে ঘুরি করতেছে। নবী বলল আয়েশা বাড়ির সব বিবিরা কাম করতেছে, তুমি কেন কাম করো না? তুমি কেন ঘুরাঘুরি করতেছো? তুমি কি সংসারে কাম করবা না? এই সংসার তোর অধিকার আছে সমান কাম করা। যেরকম সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলল গো নবী সত্যি বলছেন, আমি সকাল থেকে একটা কামও আমি করি নাই গো নবী। নবী গো দুঃখ পাবেন না না। ও গো নবী আমি জানি আপনি আসলে আমাকে এই কথাটা বলবেন। ও গো নবী আজকে আমি কাজ তোমার কাছে খুঁজিয়ে নেব। কি কাজ আছে আমার কাছে রে আয়েশা? আমার কাছে তুমি কাজ খুঁজি নেবা। কইছো গো নবী গো, ও গো নবী আমি আয়েশা তোমার কাছে কাজ চাই। কি কাজ? আমার আয়েশার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা বর্তমান যুগের নারী হাসি দিকে বিবিরে ও মানার মা, মরমের মা, রাজুর মা সারাদিন টোটো মারলাম, মাথার ঘাম পানি লেগে চলে গেছে, একটু গা খানা আর পানি ঝোঁকে দে না, কলটা ঝোঁকে দে ঠাসি দে না। দেখবেন বাবা রে রাগের চোটের কল থাকে, 3 ঠাসের কলেজ একবার ফাটে ফেলায়। যেরকম ঠিক না বিজি? ও তো হাঁকবার নয় জোর করে হাঁকবার কর, ওই যে মাথা ঢাকায়, মাথা মাথা ঢাকা ঠাস ঠাস করে সরি হাঁকাও লাগে না। যা দেখছে তোমার জায়গা নাই বা মা বোনের আম্মারা বিশ্ব রাসূল দেখলেন আয়েশা বলে ও নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দিতে চাই। মা বোনের আম্মারা শুনে রাখো মা, তোমার স্বামী যখন বাথরুমে ঢুকবে তুমিও সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকিয়ে যাও। তোমার স্বামীর অঙ্গ প্রত্যঙ্গ গুলা যত ময়লা আছে মা তুমি মহব্বতে ঘষিয়ে ঘষিয়ে দেবা। মা তুমি জানো না তোমার পাপ হবে না মা, কোনো গুনাহ হবে না মা। আল্লাহ রাসূল বলেছে তোমার হাত দিয়ে যতবার স্বামীর শরীরটা স্পষ্ট করবা কাল কিয়ামতের দিন এই হাত তোমার জাহান্নামের আগুন জ্বলাইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা কোন তো বর্তমান যুগে তোমার জায়গা আছে না নাই? কোন তো বাবা বর্তমান যুগে নারী স্বামীর কোনদিন গা ঘষি দেয় দে ঘষা মারাছিস ঘষে এক পায়ে দেহে এক পায়ে, তাতে মাইও আছে বড় বড় নখ, এমন ঠাসা মারছে নখ দিয়ে ফুটগুলো লাগে ক্রাশ করছে। কয় এমন করেন কে কেড়ে পিড়ি কেটে ছাল গেল, কয় কবার ভাঙা ঝিটকে ধরো মরণের গাও ধুয়ে যাবে। কিসের গাও? মরণের গাও ধুয়ে দেব। মা বোনের আম্মারা শুনে রাখো হযরতে মা আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য পারমিশন চায়। নবী বলে আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিতে চাও আমি তো বারণ করতে পারি না, বাধা দিতে পারি না। আয়েশা যাও 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 আমাকে তুমি গোসল করে দিতে পারো। আয়েশা এত খুশি হয়ে গেল 2 মশক পানি নিয়ে যায় নবীর জন্য গোসল রেডি করলেন, জল চকিটা নিয়ে যা বসাইয়া দিলেন। নবীকে আসি দেখা বলে হুজুর আমি গোসলের পানি রেডি করেছি, আমি নিজ হাত দিয়ে গোসল করে দেবো। তাফসীরে আছে হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমি আয়েশা তো ভাগ্যবতী নারী আল্লাহ আজকের জন্য, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। হযরতে আয়েশা পানির মশক নিয়ে বসে আছে, নবীজি চল চৌকির মধ্যে বসিয়া গেলেন। নবীজি দিকে আয়েশা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। আয়েশা বলে ও নবী আমি গোসলের জন্য আনলাম। নবী বলে আমার গায়ে পানি ঢালি দাও। আমি তো গোসলের জন্য বসলাম, নবীর গায়ে আয়েশা পানি ঢালে না, খালি নবীর মুখের দিকে তাকায়। নবী বলে আয়েশা আমার গায়ে পানি দাও, তুমি তো আমার গোসল করার জন্য আল্লাহ, আমাকে পানি গায়ে কেন ঢালো না? আয়েশা কান্দি কান্দি বলে নবী গো নবী আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে,
7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ বন্ধন করিয়া দিয়েছে। নবী গো, জীবনে কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। ওগো নবী, আজকে একটা আয়েশার মনের আবেগ প্রশ্ন আছে, প্রশ্নটা জবাব দিবেন, তারপরে তোমার গার মধ্যে পানি ঢালি দেব। নবী বলছে, আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়ে দিলাম, আজকে তোমার কিসের প্রশ্ন বলো। নবী স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে কোন রোগ হচ্ছে নাকি? বসন্ত কলেরা হচ্ছে নাকি? ওগো নবী, তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী উত্তর দেয় না, কান্দে। নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলো, নবী কান্দেন কেন গো নবী? আমি বললাম, তোমার শিশুকালে, বাল্যকালে কোন রোগ, কোন বিধি, কোন বসন্ত বেমার হয়েছে নাকি? নবী উত্তর না দিয়ে কান্দেন কেন? নবী উত্তর কান্দি কান্দি দেয়, আয়েশা সেই দিনের কথাগুলো মনে করি দিস রে আয়েশা। আয়েশা সেই দিনের কথাগুলো মনে পড়লে আমি নবী সহ্য করতে পারি না, আমি বড় কষ্ট পাই। আয়েশা বলে, নবী গো, কোন দিনের কথা? আয়েশা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন রোগ হয় না, বিধি হয় নাই, বসন্ত হয় নাই, কলেরা হয় নাই, তাহলে হুজুর তোমার শরীরে এত কালো দাগ কেন? নবী বলে, আয়েশা ইসলামের খাতিরে, ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই রে। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের মানুষ আমাকে পাগল করে আয়েশা তাইবাসীরা আমাকে পাথর দিয়ে পাটকে দিয়ে মারছিল। আমি পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা আয়েশা কালা হয়ে গেছে। তাইবের পাথরের বাড়িতে আয়েশা, আমি নবী, আমার গায়ের মধ্যে পোশাক ছিল, আমার গার পোশাক গুলা লালে রঙিন হয়ে গেছিল। আয়েশা তাইবের মানুষ আমার পাগল বলছিল, পাথর মারতে মারতে আমার তাইবের জমিনে ঢেলে ফেলে দিয়েছিল। আয়েশা আমি ওই দিন উঠতে পারি না, আমি ওই দিন দাঁড়াইতে পারি না। আয়েশা রে, ওদিন আমার পায়ে জুতে ছিল রে আয়েশা, আমার গায়ে রক্ত দিয়ে জুতে গুলা খলকল শব্দ হইল। আয়েশা আমি ওই দিন বেহুশ হয়ে গেছিলাম। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিস না, সহ্য করতে পারি না। মা আয়েশা বলছে, নবী গো, সেই দিন কি তোমার আপনজন মাবুদ হয় নাই? নবী বলছে, আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনি তাইবের জমিনে কান্দেন না, আমি জিবরাইল আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন। ওগো নবী বলুন, আপনি যা জবান দিয়ে বলবেন আমি জিবরাইল তাইববাসীকে তাই শাস্তি দিয়ে দেব। আয়েশা রে, জিবরাইল বলছে, ওরে নবী, তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে উলট পুলট করে দেব, আমি জিবরাইল ছাড়ব না।
আয়সারে সেদিন আমি জিব্রাইলকে বুঝাইছিলাম, জিব্রাইল রে যা যা ফিরে যা, আমি নবী অভিশাপ দিতে পারি না। টাইপের মানুষ আমার না চিনতে পারে রে জিব্রাইল, তার জন্য আমি নবী কোনদিন তাইবাসী অভিশাপ দিয়ে যাবো না। জিব্রাইল তুমি ফিরে যা, আমি নবী একদিন দুনিয়া থেকে কবরে চলে যাব, থাকবো না পৃথিবীর জমিনে। একদিন তাইবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানি নেবে। আমার একটা দুলা ভাই ধুপড়ি থেকে হজ করতে গেছে, বুড়া জুম্মাদার, বড় জুম্মাদার। হজের মাধ্যমে একজন তাইবাসীর সাথে দেখা হয়েছিল, তাইবে বাড়ি। ওই ভাই সাহেবটা তাইবের নবীর ঘটনাটা যখন দুধছিল, আমাকে ভাই সাহেব বলে রে ভাই কথাটা কেন বা বললাম, লোকটা লাভ দিয়ে জমিনে পড়ে গেল। বাইরে এখনো তাইবের মহিলা পুরুষরা কান্দে, আমার নবী আমাদেরকে সুপারিশ করবে কি না। ও শোনা, আমার রাসূল মিসকা হাদিসে বলে গেলেন, ইজা মাতালিল ফানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলল পৃথিবীর মানুষ মৃত্যু হয়ে যাবে, মরে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। এরকম ঠিক না ঠিক? মুসলমান গাঁজা খাইতো না, মুসলমানের ছেলে নেশার ট্যাবলেট খাইতো না, নেশার সিরাপ খাইতো না, নেশার ইঞ্জেকশন প্রোটেকশন করতো না, মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না। যখন ঠিক না ঠিক? বাবা, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমানের ছেলে যদি নেশার ট্যাবলেট যদি পান না করে, মনে হয় ভারতবর্ষের জমিনে আব্বাজান আমার সোনার চামড়া এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে দেখছিলেন গোলগন্ধ রেল গাছের মধ্যে, এই কিছু কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল টাইম অফ ধুপড়িতে একটা ছেলে ধরা পড়েছিল। ছেলেটা, আমি কিছুক্ষণ আগে আসছিলাম রেলগাড়ি দিয়ে, আর পরে পরে গাড়িতে ধরা পড়ে গেল। ছেলেটা ছিল গৌরীপুরের। ছেলেটাকে কেমন করে পুলিশ ধরলো, কুচবিহারের লাশ সুপারে ছেলেটাকে নামাইলেন। আল্লাহ যেই শার্ট খুলে দিলেন, দেখা যায় 8.5 থেকে প্যান্ট পর্যন্ত নেশার ট্যাবলেট সাজানো করা। আল্লাহ ছেলেটাকে বলা হলো তোমার নামটা কি? নামটা বললো মুসলমানের নাম। ছেলেটার বাবার নাম কি? মুসলমানের নাম। গ্রাম পোস্ট সব বলিয়া দিল। আবার কিছুদিন পরে আবার ওই রায়পুরের রেল গেটের মধ্যে আবার একটা ছেলে ধরা পড়লো। টাইম অফ ধুপড়ি সোশ্যাল মিডিয়া দেখলাম, ছেলেটা পুলিশ তাকে কাপড় খুলতেছে, দেখা যায় রে এই কোমর থেকে এই কোমর পর্যন্ত নেশার সিরাপের শিশিগুলা সাজানো। জিজ্ঞাসা করতেছে তোর নাম কি? নামটা হলো মুসলমানের নাম। বাবার নাম কি? মুসলমানের নাম। আব্বারে কতবু আমরা মুসলমান নিচে চলে গেলাম। এই বন্ধুগণ, আজকে ওই ছেলেটা কেন গো নেশার ট্যাবলেট খায়, কেন গো নেশার সিরাপ খায়, কেন গো ছেলেটা গাঁজা খায়? কারণ ছেলেটার ভিতরে আল্লাহর কোরআনের অভাব। আল্লাহ বলে দিল বান্দা, আল্লাহ বলো বান্দা আমার বান্দিরা, আল্লাহ বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহু আকবার। আল্লাহ বলল বান্দা বান্দিরে, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা বান্দিরা। কিন্তু বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব রাখতে পারলাম না, মুসলমানের কালেঙ্কার তুলে দিলাম। কেন বাবা? এই ছেলেটা যদি কোরআন পড়া জানতো, ওই ছেলে যদি নবীর হাদিস জানতো, ওই ছেলেটা মদের গেলাস বলাইতো না, ঠিক না?
ওই ছেলেটা কোরআন বললে বলতো রে আমি কোরআন পড়া জানি রে, এই মদ বলা যাবে না, আমার নেশা করা যাবে না। এই কাননের বন্ধু শুনে রাখ বাবা, আব্বারে কখন তোর মৃত্যু আসবে তুমি জানো না, আজাল কখন তোমার ওই লাস্ট টিকিটটা তোমার কাছে আনবে জানো না। তুমি হাই রোডে যে পিকআপে গাড়ি চালাও, তুমি রতিয়াদার বেলকুড়িতে কোন সময় তোমার মাথাটা ট্রাকের তলে পিষে যাবে, নাহলে এই রোডের মধ্যে এই মার্কেটের রোডের মধ্যে কখন বাজাই রে তোমার কাছে সামনে চাপিয়া তোমার মাথাটা পিষিয়ে দিবে। এই কথা কি তুমি অন্তরে খেয়াল রাখো না? আমার আজাইল কখন আসবে রে, আমার আব্বা আগে যাবে, আমার আব্বার আগে জানাজা হবে না, আমার আগে হবে। এই কথা যদি মুসলমান বুঝত, মুসলমান কোনদিন মুসলমানিত্ব নষ্ট করত না। এ যুবক খবরদার বাবা, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি একদম মুমিন, কেন বা তুমি নাপাক বস্তু খাবা? আব্বারে আল্লাহ রাসূল বললেন লাইক মেনু না আদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মালক থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ ওই মানুষটা মুমিন হইতে পারে না। বাবা আমার নবীর উম্মত হইতে চাই কিনা, নবীর ভালোবাসা অন্তরে চাই কিনা? রাসূলুল্লাহ বলছে মুমিনদের জন্য 10টা ডাইনি সুন্নাত আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই নাভির উপর থেকে 5টা আর নাভির নিচের থেকে 5টা। তো হুজুর তার নাভির উপরে একটা ডাইনি সুন্নাত বলুন, আল্লাহ রাসূল উপরে একটা ডাইনি সুন্নাত বললেন লিম্মা জিম্মা রফরা, তোমার মাথা চুলটা 3 তরিকায়, 1 তরিকায় রাখতে হবে। কিন্তু বর্তমান যুবকরা মাথা চুলে কোনো নবীর সুন্নাত আছে নাকি? আছে বাবা? এমন চুল কাঁধে রে বাবা, না নাড়িয়া না মুড়িয়া না সুন্নত বাবরি আছে না নাই? আব্বারে হাদিস ছাড়া কথা বলবো না। আব্বা রাসূল বললেন তোমাদের শরীরের উপরের মধ্যে কতগুলো অপ্রয়োজনীয় রুম আছে, এই রুমগুলা 40 দিনের ভিতরে তোমার সাফ করতে হবে, নালে তোমার আল্লাহ ডাক, তোমার কোরআন তেলাওয়াত, তোমার জিকির, তোমার কোনো গুণগান আল্লাহ পছন্দ করবে না। সেটা চুল কোথায়? কত যুবক আছে গরমের দিনে গাত কাপড় রাখে না, চেহারা ভাল টপ টপা চেহারা আপেলের মতো, হাই রোডে যায় এমন করে দেখে কাকের তালে চুল হিমালয় সাগর। ঠিক না বেঠি? রাসূলুল্লাহ বলছে এটা অপ্রয়োজনীয় রুম, 40 দিন আগে খতম করতে হবে, নালে তুমি নামাজ পড়বা আল্লাহ কবুল করবে না, রোজা করবা কবুল করবে না। আলে হুজুর কাকের তালি ফুলের দালি অবস্থা হয় হিমালয় সাগর, তাহলে বাকি চুর অবস্থা বোধহয় একবারে শিলিগুড়ি। তোরগান ঠিক না ঠিক? ঠিক না এই যুবক তুমি কি জানো না আজান কখন আসবে, কখন তোর জানটা নিয়ে যাবে? না পার অবস্থায় যদি চলে যাও রে সোনা, জীবনের নবী কোনদিন তো সুপারিশ করবে না। যুবক রে কেন তুই বুঝিস না? আল্লাহ রাসূল হাদিস বললেন বাবা শুনি রাখো, আল্লাহ নবী বললেন মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমাল, নবী বললেন তুমি যদি জান্নাতি রাস্তায় যেতে চাও, জান্নাতি পথে যদি চলতে চাও, রাসূল বলল সেই রাস্তাটা হলো সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, যে পথে চললে যে রাস্তায় চললে আল্লাহ তোকে জান্নাত দেবে, সেটা হলো তুমি যে রাস্তায় এলেম শেখা হয়। এই যুবক তুমি 2.5 ঘন্টা ফেসবুক না চলে সন্ধ্যার সময় 2 ঘন্টা ইউটিউব না চলে বাবা রে,
তুমি ওই মোবাইলে গেম না খেলে 1 ঘন্টা যদি মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআনটা নিয়ে বসি শেখো, আলিফ বা তাসা যদি শেখো, কাল কিয়ামতের আলিফের হরফের ওসিলা আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে। নাই থাকবে। ও বন্ধুগণ শুনে রাখো, ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা রাত বেশি হয় নাই, আমি যদিও লোকালে আসছিলাম তাও তবু তোমাদেরকে কথা দিয়েছিলাম বাবা। আব্বারে মা বোনেরা আম্মারা হাদিসগুলা শুনিয়ে নাও। ও ভেলকাবাড়ির মা, কানুরের মা, লক্ষ্মীবাড়ির মা, বিস্কর মা বোনাচ্ছেন। আল্লাহ রসুল কি বললো? আলমারা তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলল ওয়া সালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বলল ওয়া তাবালাহা, তার স্বামীর সাথে যদি মিষ্টি সুরে কথা বলে, স্বামীর সাথে যদি গল্প করে, আমার রসুল বলল ফাকাদ কলু মানায়ো আবু আবিল জান্নাতিল শাহ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান তো ওই ডিজাইনের নারী পাওয়া যায় না বাবা। বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল নারী বেরিয়েছে, তোমার জায়গা নাই। ধুবড়িতে একটা বাজার আছে, নাম শুনছেন কিনা মোটটাই শুনি নাও, সেই বাজারটার নাম হলো এম বাজার। আছে না নাই? হুজুর ধুবড়িতে আছে। আর কোথায় আছে? তুফানগঞ্জে একটা আছে টাইগার বাজার। আর হুজুর আছে কুচবিহারে কোথায় আছে? খাগড়াবাড়ি হাইওয়ে বগলে, ওটার নাম হলো বিগ বাজার। একটা কোথায় আছে শিলিগুড়ি হাইওয়ে বগলে, ওটার নাম হলো স্টাইল বাজার। এই বাজারগুলোর নাম দিয়েছি এম বাজার, টাইগার বাজার, স্টাইল বাজার, বিগ বাজার। বাবা দেখতেন কত মুসলমানের মেয়ে, আল্লাহ খরচ দেওয়া ঢুকছে মেলাদার, ওই যে সিসি ক্যামেরা বসছে, মাইও কোনটা বলাস বলাও, ঠিক না বেঠি? একটা তো বাধা দিবেন না, মনের মতন কি কাপড় আছে বলা, বাধা নাই। কিন্তু ম্যানেজার দেখতেছে মোনা কি কোনো ভিক ঢুকেই নাকি, ধরা পড়ে যাবে। কন্ত বাবা ওই রকম বাজারে যদি মাইও যায়, কত মোটা কাপড় পিঁধে যাবে, যেরকম যাবে, যেত পায় পাতলা পিন্ধে একেবারে কয় মোটা কাপড় পিঁধে মানুষ কমেছে নি একটু। ডিজিটাল যুগের নারী ডিজিটালে চলতে চায় বা তোমার ভেলকার কানরের নাই রে বা। আমার মা বোনেরা, ও মা বোনেরা, নবী বললো মাতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মা তুমি মিষ্টি সুরে কথা বলো। মা রসুল বলো জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী, হাজবেন্ড মানে হলো স্বামী। ও জাউজুহা আলহারাদিন, তোমার স্বামী যদি তোমার কথার উপরে মিষ্টি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ও মা রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহান বর্তমান যুগের নারী কন্ত বাবারে স্বামী বাড়ি গেলে কোনদিন মিষ্টি সুরে কথা বলে নাকি? কয় বেসরা গেছে গুয়াহাটি কামার, 1 মাস থেকে বউয়ের সাথে কথা কয় না, মন খালি আতলে থাকে, ঠিক না বেঠি? হঠাৎ করে ম্যানেজার টাইম দিল আজকে তোমার 2 ঘন্টা ছুটি, বেসরা মোবাইল লাগালেন বউয়ের কাছে, মরমির মার সাথে কথা কম, 1 মাস থেকে কথা কম না, বেসরা ফোন লাগে দেখে খালি বিজি। কি রে এত বিজি কে? ফোন এত বিজি কে? হ্যাঁ 20 মিনিটও লাইন পায় না। লাস্টে মরমের মা দেখে রে ফোন কে এত ঠিকে, দেখে মরমের বাপ ফোন করছে গোলে থেকে, বাকি এলা করো। লাস্টের মধ্যে ওটা কাটি দিয়ে কয় ভাই তাকে ফোন ঢুকছি, ফোন ঢুকি কাটি দিয়ে মরমের বাপের ফোন রিসিভ করি, কয় কি হল মরেন কে, কামাই নাই তোমার কপালা? কয় কি রে 1 মাস পরে ফোন করলো, এমনই কথা কই কে, ধরে ঠিক না ঠিক? 20 মিনিট কার সাথে কথা কই? আরে আজকাল ফোন এত বিজি কে, তা অনলাইন কে তা বিজি? তোমার জানেন না আমার মামার বেটা, চাচা বেটা, খাওয়া বেটা কম আছে আত্মীয়, এটা কোন অনলাইনে ফোন হইতো জানে না।
বেসা কয় ঠিক আছে বোন না করো না, ফোন থাক ফোন কাটি দিয়ে আবার অনলাইনে ফোন লাগালো। ওই ফোন যে ফোন সারাদিন চলে, 28 দিন বিশেষ করে একদিনই একবারে কত কথা কষ্ট পরে ওই ফোন লাগে কয় আস্তে কর। তোরকম ঠিক না বেঠি? ঠিক না বেঠে? রসুল যে নারী নিজের চরিত্রকে নিজের স্বামীর কাছে অবহেলা করবে, নিজের স্বামীর আমানতের মালকে খেয়ানত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নারীকে ছাড়িয়ে দেবে না। মা বোনেরা, আম্মারা তুমি জানো না, আম্মা কেন তুমি বুঝো না? মা তোর স্বামী আছে মা, আল্লাহ রসুল তো বলে যাও জুহা মানে তোর স্বামী যখন বাড়িতে আসবে তুমি মিষ্টি সুরে কথা বলো, নরম সুরে কথা বলো। আমার ও শোনার চান মা বোনেরা, কানড়ির মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ নবীর প্রথম বিবি ছিল মা, প্রথম স্ত্রী ছিল মা, তার নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। এ মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিলেন হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিলেন হযরতে উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিলেন হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিলেন হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিলেন হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। নাই থাকবে নবীজি একর থেকে জীবনে 11 জন বিবি চলে যায়। কোন বিবির কথার দ্বারায় আমার নবী কোনোদিনও কষ্ট পায় না। সুবহানাল্লাহ কইবেন না? কন্ত বাবা, বর্তমান যুগের নারী একটা বিবির দ্বারা কষ্ট যুবকরা পায় না পায়? যেরকম থাকি দেন না, কত বউ আছে নাকে টাকে ঢিকে আসে না নাই? কয় বউ কথা আফসার হুজুর হঠাৎ করে কাল জায়গার ডেট নিয়ে আমার কথাগুলো বাস করে দিয়েছে। কি কয় 3 দিন আগে মই ঠিকেছ বাবু ঠিক আছে, এলা বেশি আওয়া হই নাই বউ কোষ এখন সবাও পাচ্ছে আওয়া হই নাই আমরা সবার বাড়ি যাবে, মোর সাথে না ভাতও চায় না, যা দেন তাই খায়, আওয়া হই নাই নে কইবু সবার সঙ্গে যাইলে কথা হুজুর বাস করি দিন কল যে খায় থাকতে হয় কাপ ও শনি বাড়ি যে নীল ধরে না বউ তুই কোষ নীল ধরে না। আমরা নামাজ পড়বে যাই আসে হুজুর করছে স্বামী বা নামাজ পড়ে হুজুর পানি দেয়, হুজুর পানি তো দেঙেই না, আমিও তো চাই না, মুখে দিয়ে ভয় খাই এলাম আরও ঠিকই নাই। যেরকম ঠিক না ঠিক? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি কদমনি সাংকিনী রোহাজনী। একদল নারী আছে স্বামী খালি খিপি টাঙ্গা যায়, ঠিক না ঠিক? কারাকবার হাত দিয়ে দেখ গা দেখ বউ স্বামী করে মুই তোর দল কিছু নাই, ভাগ্য একটা মস্তান ভাইয়ে দিয়ে আলাইশনে মুখে ঘুমের ভিতরে জল দেবে না লাগান চা পাশাও। মা বোনেরা শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, লাস্টে কয় বুঝন লাস্টের মধ্যে মুই বাবুর বাবার কাছে মাপ চান, ফজর নামাজ পড়ি হাত ধরি ঠ্যাং ধরুন তা ঢিকেছ হাল পড়ে কাহ কর নাই তোমরা কন্ত বাবা। সেই বউ যদি নাকে ডাকে ঢিকে স্বামী করলে হাত পার উল্টি কানড় কবে তখন কবে বউ কাহ কই নাই যে মাপ চান নদী মাপ দিয়ে দিই কইবু এত ধৈর্য বউ জীবনত কত ঢিকেছ কত মুক্তেছ কাহ কয় নাই আজকে মাপ নেওয়ানো হয়েছে। বউ তুই তো কালকে মোর করত বসছি, তুই মোর মাসির বেটি বোন আই বউ 2 দিন আগে দুলে হয়ে আসি কাঁদছে মোর হাত ধরি, তুই মোর শালিও কে বাইজি কালে তোর বউ মোর চোখেতে গুড়ি ফেলে দিয়েছে। বউ তুই মাপ নিছিস কালকে ভাজির কাছে? মুই মাপ নেন, মোর মাও মরি গেছে জীবনে মাপ নেই, বাপের কাছে মাপ নেই মুই স্বামীর কাছে মাপ নেই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে রে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা
যদি ভালো হয় রে ঈদ ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না মিঠে? কষ্ট হচ্ছে? হয়নি কষ্ট? আমার মা বোনেরা, যুবক ভাই রে, শুনিয়ে রাখো বাবা, কথাগুলো দিলের মধ্যে গাভিয়ে রাখবে। নারী স্ত্রী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবির দ্বারা জীবনে শান্তি পাবা না, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। 1 লাখ টাকা মান্থলি যদি পাও, বিবি যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন না হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে না। তুমি যখন পাবা না তোর মা শান্তি পাবে না, তুমি যখন পাবা না তোর ভাই শান্তি পাবে না, তুমি যখন পাবা না তোর ছোট বোন শান্তি পাবা না। আমার নবী বললেন, সেই জন্য বাপ নারীকে বিবাহ বন্ধন করলেন। রসুল হাদিস বলে গেলেন, ওই নারীর গুণ দেখে বিবাহ করতে হয়। ও মা বোনেরা, আম্মারা রাসূলুল্লাহ মহব্বতের গুণবতী নারী ছিলেন মা, তার নাম হলো হযরত মা আয়েশা সিদ্দিকা। মানে আয়েশা কে ছিলেন, কোন বংশের মেয়ে তুমি কি জানো না? না হুজুর জানি না। আয়েশা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে। সুবহানাল্লাহ। মদিনার প্রথম রাষ্ট্রপতি, গভর্নর ছিল, প্রথম সরকার ছিল, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমের আবু বকরের মেয়ে ছিল আমার হযরত আয়েশা। আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ের নাম আয়েশা। আয়েশা হলো নবীজির 3য় স্ত্রী। আয়েশা ছিল রে মা একজন কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগে নারী সমাজে বাস করে বাবা ঝগড়ি ঝগড়া করতে করতে স্বামী কালা মাসান কালটু ডম জলদলা বাসা লাস্টকে জামা যাচ্ছে দেখি না বাদ দে, আমি সে ঝগড়ি। ঠিক না বিঠি? মা রে আম্মার খবরদার, বিশ্ব নবী রাসূলের স্ত্রী হযরতে মা কত বড় গুণবতী নারী ছিলেন মা। 1 নম্বর নবী বলল কি, সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাপাহু বিহি শাইয়া আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল, যারা দুনিয়াতে ওই মা তার জীবনে যত কষ্ট করেছিল, বাবাটা জীবনে যত কষ্ট করেছিল, সেই বাবার নামে মার নামে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য সাদাকাতুল জারিয়া, যারা দান খয়রাত করবে তো পৃথিবীর মোর মার আমল আব্বার আমল বন্ধ হতে পারে। রাসূল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল পৃথিবীর মানুষের বন্ধ হবে না। 1 নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া। নাই থাকবে। আব্বা আজকে কালোরের জমিনে কত ভাব কবরে চলে গেছে। আমার মাস্টার ভাইয়ের বাপ এই মসজিদের ভেলকার পরে বহুদিন মেমতি করছিল, আমরা ছোট থাকি জানি। কত এই এলাকার মুন্সি, কত এলাকার মুরব্বী কবরে চলে গেছে। কার কার বাপ কবরে চলে গেছে একটু কি হাত দেখাবেন? হুজুর আমার আব্বা নেই, হুজুর দোয়া করবেন। হুজুর কালকে আমি ভজনপুর চলে যাবো, ওয়েস্ট বেঙ্গলের সভা আছে ভজনপুরে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। আজকে আমি সেই কাবারিকারি থেকে তোমার মোহাব্বত আসছিলাম। মা কার কার মা মারাছে একটা হাতটা দেখাইবেন, কার কার মা নাই? আমি দোয়া করি রাতে চলে যাব, কাল আমি ভোর টাইমে ভজনপুর চলে যাব পশ্চিমবঙ্গ। আজকে আমি সেই মা হারা একটা সন্তানের নামে দোয়া করতে চাই। আমি একটা মা হারা সন্তানের জন্য দোয়া করতে চাই। একটা আদরের দাদা দাদি হারা একটা নাতির কাছে দোয়া করতে চাই। এই মসজিদের জন্য একটা বাবা যাতে আমল মা বাবার বন্ধ না হয়। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, 10,000 টাকা যদি কোনো বন্ধু এই মসজিদের জন্য 10,000 টাকা যদি কেউ ওয়াদা দেয়, রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান,
রসুল বলো যারা দুনিয়াতে এলেম শিখি অপরকে শিক্ষা দিবে তার বাবা মা কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। রসুল বলো আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, আওলাদুন মানে সন্তান, সালিহুন মানে ভালো। যদি কোনো ভালো সন্তান বা মা বাবার নামে দোয়া করে ইয়াদু লাহু, সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্বা আজকে এই কালীডাঙ্গা কোটের জমিনে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান হিসেবে আমার মা বোন, তোমার মহব্বতের স্বামী আর একটা মা বোন, এই 10,000 টাকা আজকে কানড়ির মসজিদ নতুন মসজিদে 10,000 টাকা একটা বাবু ওয়াদা দিয়ে যান, আমি কালকে সেই পশ্চিমবঙ্গ ভজনপুর মাদ্রাসায় দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তোর মার কবর, তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান করে রাখিয়ে দেবে। এমন একটা বাপ আছেন গো আজকে এই কানড়ি মসজিদের জমিনে। একটা বাপ 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, আজকে তোর বাপ কবরে পড়ে আছে, তোমার মা কবরে পড়ে আছে, তোমার আদরের ভাই একটা কবরে শুয়ে আছে, তোমার আদরের একটা মেয়ে কবরে তোমাকে ছাড়ি চলে গেছে, তোমার আদরের একটা সন্তান তোমাকে ছাড়ি কবরে চলে গেছে। সেই মাটা বাবাটার নামে, তো দাদা দাদিটার নামে মাত্র একটা বাবার কাছে 10,000 টাকা আমি ওয়াদা চাইলাম। হুজুর আজকে দিতে পারি না, হুজুর কথা দিলাম হুজুর আমি এই কানড়ি মসজিদে নতুনের জন্য হুজুর আমি 10,000 টাকা হুজুর আমি আস্তে আস্তে সমাধা করে দেব, হুজুর আমি পূরণ করে দেবো। আমার মা নাই হুজুর, হুজুর আমার 1 বছর আগে আমার মা মারা গেছে, হুজুর আমার 2 বছর আগে আমার আব্বা মারা গেছে। কত ভাই? 10,000। আল্লাহ ভাই আমার, ওয়ালি মাস্টার ভাই আমার, আল্লাহ আদরের বাপটা বড় কে নিচ্ছিল বাবু। আব্বা আমাকে বলছে আফসা রে আমি যেদিন চলে যাবো আফসা কালীডাঙ্গা কোটে আসিস রে, কেন না আসিস? আমি বলছি মাইশা কেন না আসি, আসবো আমি। সাংড়াতে বসেছিল, আমি সামন দিয়ে গেলে রাখাল পাটে দেখা পাই, রাস্তায় দেখা বাদ দিলাম। আবার কালু বলছে, মাসে বলছে আফসারে দোয়া করিস আল্লাহ আমার গৌর মাসা আল্লাহ 10,000 কত 1,000 আল্লাহ তার বাবা বহুদিনই জুম্মাদার ইমামতি করছিলেন, আমি নানা করে ডাকছিলাম মাবুদ আজকে মাস্টার ভাইয়ের বাপ দুনিয়াতে নাই, আল্লাহ গহুর মাসের বাবা দুনিয়াতে নাই, আল্লাহ মাস্টার ভাই 10,000 টাকা দান করলো, গহুর মাসে 1,000 দিল। সবাই একটু হাত তুলে আল্লাহ হাত তুলো সবাই। ওগো মওলা ওগো আল্লাহ দেখিনি তাকাইয়া মাস্টার ভাই আমার বাবা নাই, নাই রে মাতা আছে কবরে পড়িয়া, 10,000 টাকা দেয় রে মওলা এই মসজিদের লাগিয়া। মাসা গহু আমার বাবাটা নাই রে জগতে, আল্লাহ দান করিছে তোমার ঘরের লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। নাই থাকবে আসুন 10,000 টাকা আমার ভাই দিয়েছে মাস্টার ভাই। আল্লাহ এনার বাবাকে আমি যখন ছোট মাদ্রাসায় রহমতগঞ্জ গোলগঞ্জ পড়তে যাই, আমি এই সাইকেল মারি গেছিলাম, মাইশার মাঝে মাঝে দেখা হয়েছিল, মাইশা আমি এবার ইন্টারমিডিয়েট দেবো, মাইশা এবার আমি এফএন দেবো, বাবা ভালো করি পড়বা আলেম হবা। আমি আসলে আমার সাথে কত পেশাল পড়তো, আমাকে বলছে স্যার কোথায় যাও, আমি বলছি মাইশা আমি একটু গোলগঞ্জ যাই। আল্লাহ তার বাবা এত একজন মুরব্বী, আল্লাহ তার বাবাকে আল্লাহ রসুল হাদিস বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বললেন ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ দেয় না, আদর করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। আব্বা আমার সমাজটা 10,000 টাকা দিতে পারে না, কষ্ট হয়, কষ্ট দেব না বাবা, 10 না দিন নাই 5,000 করে যদি 5টা বাপ যদি ওয়াদা দিয়ে যাই বাবা, এই কানড়ি মসজিদ কোনোদিনও গরিব হলে থাকবে
থাকবে না। আসুন বাবা, জীবনে কত তোমার মা তোর বাচ্চা বিবির জন্য কত টাকা ডাক্তার নার্সিং রুমে চলে যায়, 50,000 72 ঘন্টায় তোমার বিবি বা বিল উঠেছে 3 লাখ টাকা, তোমার সন্তানের বিল হচ্ছে 1 লাখ টাকা। এই বাপ, তোর মার নামে তুমি এখনো বিল তুলতে পারো নাই। আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা পরকালে শান্তির জন্য আমি চাইলাম রে মা, তোর স্বামী লাখো লাখো টাকা অ্যাকাউন্টে জমা করে রাখছে রে মা, আজকে তোর স্বামী নাই, কে তোর অ্যাকাউন্টের স্বামী টাকা খায়? তোর সোনাকে দেখে কে? তোর রূপের চাঁদি দেখে রে মা। ওই স্বামীটার নামে যদি সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া করি 5,000 টাকা যদি কোনো মহিলা ভিতর থেকে যদি চিঠি লেগে পাঠে দেয়, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার বাপ নাই, হুজুর মা নাই, আমি 5,000 টাকা হুজুর এই মসজিদের জন্য আমি সাদকা জারিয়া করে দান করলাম। নাই তাকবীর, দানে কারি না মাথা পিতা সুখে রাখো কবরে, নূরের তাস পিনায়া মৌলা হাসর দিনে উঠাইও। 5,000 টাকা বাবা চাইলাম তোমার নামে, 5,000 টাকা বাবা চাইলাম তোমার আব্বা নামে, দয়া করে দান করিবেন মা বাবা হোসানে। দানকারী দান আল্লাহ করিনি ওরে দিশার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। নাই তাকবীর। কত দিছি বাবা? 1,000। কি নাম? রফিকুল। রফিকুল না? আল্লাহ নামটি হলো রফিকুল, কি সুন্দর নাম। আল্লাহ 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। 5,000 চাইলাম একটা বন্ধুরে, ও কানোরের বন্ধু, মার্কেটে ব্যবসা করেছেন, কত টাকায় উন্নতি করেছেন। আমি একটা বাবার কাছে, যুবকের কাছে 5,000 টাকা চাইলাম, আজকে দিতে না পারেন নাই, ওই কমিটির খাতায় লিখে দিয়ে যাবেন। আল্লাহ তো কোনোদিনও অভাবী রাখবে না। 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, মাস্টার ভাই আমার 10,000 দিল, আর একটা বাবার 5,000 টাকা দিল। আজকে দিতে না পারেন আমার আয়নার ভাই, আল্লাহ 1,000 টাকা দান করলো, আল্লাহ নগদ দিয়ে দিলেন। আল্লাহ আয়নার ভাইয়ের দান তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তার বংশে যারা কবরে পড়ে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। ও আপনারে কেউ যাবেন না বাবা, আসুন বাবা, আমি 5,000 টাকায় একটা বাবার কাছে ওয়াদা চাই। এই এলাকার যুবক, এলাকার ব্যবসায়ীরা, এলাকার চাকরিওয়ালা বাবারা জীবনে কত টাকায় উন্নতি করেছেন, 5,000 টাকা আমার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে ওয়াদা দিয়ে জামিন গো আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য। ও মা বোনেরা, আম্মা রাখো একটা নাম, মহিলা প্যান্ডেল থেকে পাইলে আমি দোয়া করবো, আল্লাহ কানোরের জমিনে একটি মা, আল্লাহ তার মার নামে, বাবার নামে, স্বামীর নামে, আল্লাহ এত সুন্দর স্বামীটা কবরে শুয়ে আছে, আল্লাহ আজকে আমি 3 কাপড় কিনে স্বামী চলে গেছে, আমি মহিলা কখন বা আমি 5 কাপড় পরে কবরে যাই। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে, খাবে বানাইবে, বাসে কাটিবে, খাবে বানাইবে, সেই খাটুতে তুলিবে সারি জনা, তুই আসিবে তোমার প্রাণক আরো তো চাইবে না। মামু
নজরুল 500 টাকা দিয়েছে আমার। কি নাম বাবা? কত? 500 টাকা। আবার কেউ যাবেন না শোনারা, আমার পরবর্তী আর বক্তা মাওলানা হবিবুর রহমান সাহেব আছে, ভালো বক্তা বাবা, ঐতিহাসিক বক্তা, তার কথা পাখির মতো উড়ি দৌড়ে, তার বক্তব্য শুনি যাবো ইনশাল্লাহ। আমার পরে উনি আসছে খেরবাড়ির থেকে, বড় একটা মাদ্রাসার বড় বিশাল দক্ষতা আলেম। আসুন বাবা, কেউ যাবেন না বাবা। আবার 5,000 দিতে পারে না, 1,000 করে যদি 20টা বাবা ওয়াদা দিয়ে দেয় 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনদিন গরিব হলে থাকবে না। 20টা নাম আমি চাই আজকে কানড়ির জমিনে বিভিন্ন এলাকা থেকে আসেন, 1,000 করে 20টা বাবার হাত দেখতে চাই। কে আছেন? হুজুর আমি 1,000 টাকা দেবো হুজুর, কিছুদিন দেরি দিয়ে দেবো ইনশাল্লাহ হবে। কারণ নামটা আমি চাই 1,000। কত বাবা? এদিয়া জাহিদুল কান্নান, তোর নাম এদিয়া শোনা। আল্লাহ জাহিদুল ইসলাম 1,000 টাকা পরে দিবে ইনশাল্লাহ। আয় বাবা, আসুন মোলাকাত কর। কি নাম? জাহিদুল। মা বাবা আছে? মা আছে, বাবা আছে, আল্লাহ হায়াত দে রে বারে হিয়া। জাহিদুল ইসলাম 1,000 টাকা দিল আল্লাহ তোর ঘরে লাগিয়া। নাই দেখবে। কি নাম বাবা? আয়েদি। আল্লাহ নামটি হলো শহীদ আলী, কি সুন্দর নাম। কত? 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন, আমি 2টা নাম পারি 1,000 করি। আসুন, আমি 10টা 20টা বাবা চাচ্ছিলাম। আসুন বাবা, 1,000 করে যারা দিবে। কত ভাই? আদি আগাও। আমার আশরাফ ভাই, আমার তার বেটা ভাই নিজে। আল্লাহ আজকে না আব্বা দুনিয়াতে নাই, মাটা বেশি আছে। কত দিল? 500 টাকা পরে দিস, ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইজান লেখেন, মাস্টার ভাই 1,000 টাকা আশরাফের লেখেন। ইসুফ আলী কত? আর একটা ইসুফ ভাইয়ে দিয়ে আসুন। আল্লাহ আশরাফের 500 টাকা ব্যালেন্স রাখেন। হ্যাঁ আসুন। ইসুফ ভাই কত দিয়েছেন? 1,000। আল্লাহর নামটি হলো ইসুফ আলী, কত মানুষের উপকারী, দেশে গ্রামে সবাই চেনে, সুচি কি সাদে 1,000 টাকা দান করিল মওলা তোর ঘরে লাগি। দান করিল ইসুফ আলী, দান করিল সালমান আলী, দান করিল আশরাফ আলী, কি সুন্দর নাম। দানের বদলে মওলা ইমানদার বানা। নাই তবে কত বাবা? কত? এদিয়া শোনা দিয়া। আল্লাহ আর একটা বাবা নাম শুনিলাম, কি নাম তোমার গো? মা বাবা আছে? মা আছে, বাবা আছে, হায়াত মৌরা পারে। নামটি হলো জানুদ্দিন শেখ, কি সুন্দর নাম। 1,000 টাকা দান করিয়া আল্লাহ খুশি হয়ে যান। কি নাম? শাহজামাল। 1,000 ইনশাআল্লাহ। নাই দেখবে। নামটি হলো শাহজামাল, কি সুন্দর নাম। 1,000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আসুন বাবা, আমি চাচ্ছি 1,000 করে 20টা বাবা, 20,000 টাকা। আসুন, কয়টা মাস্টার ভাই হলো 1,000-এর? কয়টা হলো মাস্টার ভাই? 7টা না 5টা? 1,000-এর কয়টা হলো? 5টা হয়েছে। আরো 15টা বাকি আছে বাপ। আর 15টা বাবা হাত দেখেন বাবা। আমি আজকে দিতে না পারে নামটা খাতায় নিয়ে যান, খাতায় লিখে আল্লাহর ঘরের খাতায় লিখে দিয়ে যান। আল্লাহ বেমার আদাবতেই শেফা দান করবে। তোমার বাড়ির বালা বাচ্চা বেমারতে আল্লাহ শেফা দান করে দিবে। আল্লাহ তোমার বাড়ির বেমারি লোককে হাসপাতাল নেবে না। আল্লাহর ঘরে সাদাকাতুর জারিয়া, সাদাকাতুর বালা, যারা দুনিয়াতে আল্লাহর ঘরে সাদকা জাল দেয়, বালা মুসিবত আল্লাহ দূর করিয়ে দেয়, বেমার আদাব দেয় না। আসুন আর একটা বাবা 6 নম্বরটা আসুন, 1,000 দেনেওয়ালা। ওখান থেকে হাত দেখাবেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। হুজুর আমি 1,000 দিয়ে দেবো, আমি দোয়া করে দিয়ে দেবো। আর একটা বাবা শুন, 1,000 আল্লাহ দান করিবে ভাইয়া আমার, কি সুন্দর নাম। আল্লাহ 1,000 টাকা খতে যা লাই তাকবীর। আল্লাহ দান করিল খতে যা খাতুন, কি সুন্দর নাম। একটি মা 1,000 টাকা দিল আল্লাহ, ও তোমার ঘরের নাম। কি নাম? নামটি হলো রেজাবুল আলী, কি সুন্দর নাম। 1,000
1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল খতে জাকাতুল, দান করিল রহিমা খাতুন, দান করিল হালিমা খাতুন, কি সুন্দর নাম। 1500 দিয়ে আল্লাহ মা বোন খুশি হয়ে যান। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করি 1000 দান করিল আব্দুল কাদের জিলানী ভাই, কি সুন্দর নাম। 1000 টাকা দান করি আল্লাহ খুশি হয়ে যান। কি নাম? আলাম জানা করিল শহর আলী, 500 টাকা নগদ দিয়ে যান। আল্লাহ 500 টাকা শহর আলী আল্লাহ তোর ঘরে দেন। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন মা বাবার নামে যান। রফিক দান করিল রফিক আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। তাকবীর, তাকবীর, আল্লাহ বদর করবার না। তাকবীর। রফিক আলী দানকারী কি জিন্দাবাদ। রফিক আলী দানকারী কি, খোশেদা বিবি দানকারী কি, হালিমা বিবি দানকারী কি, সালমা বিবি দানকারী কি, মরিয়ম মা দানকারী কি, শাহেরা দানকারী কি, রেজিনা দানকারী কি, শাহেরা দানকারী কি, রহিমা দানকারী কি, আসিয়া দানকারী কি, রুমেনা দানকারী কি, মরমি দানকারী কি। নাই তাকবীর। আল্লাহ দান করিল নূরে সালাম, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল নূর ইসলাম কাইমর, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল মাতা পিতার, সুখে রাখো কবরে, নূরুল তাসুফ পিনায়া মৌলা হাসর দিনে উঠাইয়ে। আমার মা বোনেরা, মনিরুল কই? আই মরলে দিগায়। আল্লাহ দান করিল মনিরুল ভাই আমার, কি সুন্দর নাম। 500 মা বাবা আছে, বাবাটা নাই জগতে আল্লাহ, নামটি হলো মনিরুল। বাবা সে কবরে পড়ি, 500 টাকা দেন মৌলা কবুল করি না। আল্লাহ কবিরাজের স্ত্রীর জরিনা নামে মা আমার 500 টাকা দেন। দান করিল জরিনা বিবি, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। বাবা নাই রে জরিনা আমার, আছে কবর শুইয়া। আল্লাহ হাজি জহর আলী সাহেব 1000 লেখেন। আল্লাহ মদিনার পাক জমিনে গেল হাজি সাহেবে, নবীজির রওজা মুবারক দিল চুমারে, অদরে আসওয়াতের পাতে দিল চুমারে, সাপা মারওয়া 7 বার দিল খুশি হইয়া রে। নাই থাকবে। আসুন হাজি সাহেব 1000 টাকা দিয়েছিলেন। কি নাম? কি নাম বাবা? কি নাম বাবা? নূর হাবিব। আল্লাহ নামটি হলো নূর হাবিব, একটি বাদশাহ। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নূর হাবিব নামটি আল্লাহ কবুল করি না, নামের বরকতি মৌলা আলেম বানে দেন। মুক্তি মৌলানা বানে আল্লাহ দিও দুনিয়ায়। নূর হাবিবকে আল্লাহ
টাইম দিচ্ছেন আল্লাহ নগদ দিয়েছে। আল্লাহ জাকির হোসেন ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে। নজরুল ভাই 100 টাকা দিয়েছে। আল্লাহ আকাজুল আল্লাহ 500 টাকা দিয়েছে। সাইফুল 100 টাকা, মইনুল 100 টাকা, রফিকুল 1000 টাকা, আইনাল 1000 টাকা, আবিদুল আলী 300 টাকা। আল্লাহ জায়দা বিবি 500 টাকা, মনু 500 টাকা, নজরুল 500 টাকা, ইয়াকু 500 টাকা। আল্লাহ আশরাফ 500 টাকা, ইউসুফ 1000 টাকা, রফিকুল 500 টাকা, আল্লাহ শহর আলী 500 টাকা, আসাদুল মন্ডল 500 টাকা, নুর ইসলাম 500 টাকা, জরিনা 500 টাকা, তারা 200 টাকা। আল্লাহ রিয়া হইল 200 টাকা। আল্লাহ দান করিল আল্লাহ বান্দা তোমার ওয়াসালি ওয়ালি মাস্টার 10,000 নাই থাকবে মাস্টার আমার ওয়ালি রোজিনা আল্লাহ রোজিনা 100 টাকা দিল। গফুর মাইশা কবিরাল মাইশা 1000, জাহিদুল 1000, শহীদ আলী 1000, আশরাফে 500 টাকা, জাহানুদ্দিন 1000 টাকা, আল্লাহ শাহজামাল 1000 টাকা, মন 500 টাকা, আল্লাহ খতিজা খাতুন আল্লাহ 1000 টাকা, নিজামুল আলম 1000 টাকা, আল্লাহ জেলদাল আল্লাহ 1000 টাকা, মনিরুল ইসলাম 500 টাকা, জহির আলী 1000 টাকা। নাই থাকবে দানকারীর দান মৌলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসা মৌলানা। দান করিল জুবেদা বিবি, দান করিল আবেদা বিবি, দান করিল আসিয়া, দান করিল মা কুনসুল, দান করিল ফাতেমা, দান করিল রোকেয়া বিবি, দান করিল হাজেরা বিবি, দান করিল আমেনা, দান করিল সকিনা বিবি, দান করিল সাহেরা, দান করিল মা কুনসুল, দান করিল মরিয়ম, দান করিল সালনা বেগম, দান করিল শাহিদা। ইনশাআল্লাহ মা বোনেরা তোমাদের প্যান্ডেলে গামছা ধরবে মা মা বোনেরা। কি নাম বাবা? মালিক তালুকদার। আল্লাহ আমার ইনশাআল্লাহ এটা আমার জন্য দিয়েছে, আর মালিক তালুকদার দিচ্ছে 1000 টাকা। থাকবে আল্লাহ দান করিল মালিক তালুকদার, কি সুন্দর নাম। 1000 টাকা নগদ দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। বাবা কেউ যাবে না শোনার টানরা, একটু সময় মিলে আসুন। আমি একটা হাদিস তফসির পড়ি তোমাদেরকে কাছে বিদায় নিয়ে দেওয়ার পরে আমার মৌলানা হাবিবুর রহমান বুলবুলি সে বেশি যাবে ইনশাআল্লাহ। বাবা কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? কে কে যাবে না হাত তুলে দেখাই। তাকবীর লাগাই, তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবীর কাছে একটা হাদিস শোনো বাবা। আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলো কালা ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। আমার নবীকে আরো প্রশ্ন করলো, কুনতু সুম্মায়, নবী গো নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? আব্বা একটু অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে শুনবেন। ও বাবা নবীকে প্রশ্ন করলো, গো নবী নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। নাই থাকবে
বাপজন আমার শোনার চানারা, যুবক ভাইরা যারা আছেন, কেউ যাবে না পরবর্তী বক্তা যাতে তোমাদের মুখখান দর্শন করে যেতে পারে, দোয়াটা করতে পারেনি। আর ওনার একজন আলেম মানুষ, জবরদস্ত আলেম, তাদের ইজ্জত সম্মান আছে, যতক্ষণ ঠিক না ঠিক বাবা, তার কাছে দোয়াটা কমে নিয়ে যাবো। ওয়াজ কমে 10 মিনিট শোনো, 15 মিনিট শোনো, 1 ঘন্টা শোনো, তার দোয়াটা নেওয়া কর্তব্য। রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফির, যারা মুসাফির হালতে আসে দেশে, উনি তো মুসাফির মানুষ, যতক্ষণ ঠিক না ঠিক। কি নাম বাবা? হ্যাঁ, তামিরুল, তামিরুল, তামির, তানবীর হোসেন। আল্লাহ নামটি হলো তানবীর হোসেন। কি সুন্দর নাম, 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। যাবার কালে আসলো বাবা 2500 টাকা, আর 200 টাকা দিলে হবে 2700 টাকা। আল্লাহ 27 রমজান পছন্দ করে খুশি করিয়া আল্লাহ গন্ডার গোনা মাফ করিয়ে দেয় 27 রমজানে। আর 200 টাকা দিবেন, 2700 টাকা হবে। আসুন, কার পকেটে আছে 200 টাকা, আল্লাহ 27 রমজান জায়গা মতো সব আমল নামে লিখিয়ে দিবে। কোন যুবকের পকেটে আছে 200 টাকা? একটু আসি গেল ধর 200 টাকা। 30 রোজা 30 নিয়া জানবো কি তয়মতে 3 রে বাবা, গোসলতে 3। তাই 30টা, এই 3000 বানিয়ে দেবে। 30টা রোজা করার মতো সব আমলা 2800 টাকা হলে, আর 200 হলে 3000 হয়। আছে কারো পকেট 200 টাকা, পকেট ধুয়ে দাও। হ্যাঁ, 200 টাকা দিলে 3000 হয়। আল্লাহ চারি করছি, 4 মুজাহাব বাবা, আল্লাহ কত বাবা? 100 টাকা। কত বা 2900 টাকা হইলা যাবার কালে। আর 100 টাকা দিবেন যুবক বন্ধুরা, এই সমান সমান কত হবে? 3000। আল্লাহ 3000 শহীদ সব আল্লাহ আমল নামে লিখে দিবে। আল্লাহ 3000 হলেন যাবার কালে। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ 3000 হলো, আর 100 আল্লাহ হিসেবের গন্ডগোল হয়ে গেল। আবার আল্লাহ 3300 টাকা হলো। আর নাকি 700 টাকা, তাই 4000 হয়। এই 7টা জাহান্নাম আল্লাহ বানাইছে। কয়টা জাহান্নাম বাবা? 7টা। মরবেস্ত নলপথে 700 টাকার জন্য। আসুন বাবা, এক করে 7 জন বাবা দেয় 700 টাকা, এই 4000 টাকা হয়ে যাবে। আল্লাহ 7টা জাহান্নামতে আল্লাহ হিফাজত করবে। আসে কারো পকেটে 100 করে 7 জনে দেয় 700 হয়ে যাবে। আব্বাজন টাকা দিবে, পান না, কমে 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে দিয়ে যাই। হুজুর 2 ব্যাগ সিমেন্ট দেবো হুজুর আল্লাহর বাড়ির জন্য, আল্লাহর ঘরের জন্য 2 ব্যাগ সিমেন্ট। কোন বন্ধু আছেন জানেওয়ালা? আব্বাজন এই যে 3800 টাকা হয়ে গেল। আর 38 নয়, 3300, 3600 টাকা হলো। 3500 না 3400। আর কত লাগে বাবা? 600। মুসলমান আর কাম হলো 6টা। 4 করছি, 4 মুজাহাব জুবিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমা। নাই থাকবে আল্লাহ বাদি দাও 100। জেলানি সাহেব এই 100 দাও, হিসেব গন্ডগোল। এই সমান সমান 4000 হল, তকবির লাগবে না বাবা? কত রে? আল্লাহ 4000 হল। এই যে 41 মানে কি গন্ডগোল বানিয়ে দিলে হতো? আর লাগে 400 দিয়ে 4500 টাকা হয়। আল্লাহ বলছো নবী যা, তোর বান্দার জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত 5 ওয়াক্ত ফরজ করছিলাম, 45 রাকাত মাফ করে দিলাম, 5 ওয়াক্ত ফরজ করে দিলাম। এই তোর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সব আমল নামে লিখিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। বাবা আব্বার আমার শোনার চাল্লা ইনশাআল্লাহ হবে। নিয়ে আসেন, নিয়ে আসেন বাবা। একটু জিকির করো লা ইলাহা। সবাই আগে বসুন। চলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আগামী বছর যদি এই ভেলকারবার কানজিতে আবার সমটি সভা দেয়, আসবেন তোমরা? আসতে কোন গেছে জোরে কোন?